আজকে আপনাদের সাথে স্পেশাল একটা রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে আপনারা অনায়াসে এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটা ছিল আমি যেদিন আমাদের বাড়ি থেকে আসছি ওই দিনের। অনেকদিন পর বাপের বাড়িতে বেড়া, এখন শ্বশুর বাড়িতে আসলাম। এসে তো দেখি ঘর দুয়ারের অবস্থা একেবারে নাজেহাল। যদিও ফাহিমের আব্বু অনেকটাই গুছিয়ে রাখছিল, তারপরও মহিলাদের মতো পুরুষেরা এত পরিপাটি করে রাখতে পারে না, বিশেষ করে ঘর গোছানোর কাজটা। তাই এসে সবার প্রথমে আগে ঘরটা একটু পরিপাটি করে নিলাম। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে রান্না বান্নার কাজে লাগলাম। আমাদের বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে আসছি, তাই রাতের খাবারের আয়োজন করলাম। তো এখানে আমি সবার প্রথমে ফ্রিজ থেকে একটা গোস্তর প্যাকেট নামিয়ে নিলাম। এরপরে গোস্তর প্যাকেটটা পানিতে ভিজিয়ে নিলাম। গোস্তর প্যাকেট পানিতে ভিজিয়ে এরপরে এখান দিয়ে আমি ভাতের চাউলটাও ধুয়ে নিলাম ভাত রান্না করার জন্য। চাউলটা ধুয়ে এরপরে এখান দিয়ে আমি চুলায় ভাত বসিয়ে দিলাম। গোস্তটা ভিজতে ভিজতে এখান দিয়ে আমার ভাত রান্নাটাও হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার ভাতটাও উতলে গেছে। এরপরে ভাতের মারটা গেলে এখান দিয়ে আমি আবার সন্ধ্যা নাস্তা করার জন্য চা করে নিলাম, আর কয়টা ডিমও সিদ্ধ করে নিলাম। এরপরে চা বিস্কুট এবং সাথে ডিমও খেয়ে নিলাম। নাস্তা করে এরপরে চলে আসলাম ভেজানো মাংসগুলো ধুতে। মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাংসগুলো ধোয়া হয়ে গেলে এরপরে আমি মাংসগুলো একটু কেটে নিলাম, কারণ মাংসগুলোতে অনেক বড় বড় পিস আছে, তাই আমি কেটে একটু সাইজ করে নিলাম। মাংসগুলো কাটা হয়ে গেলে এরপরে এখান দিয়ে আমি আবার বড় বড় সাইজের 5টা পেঁয়াজ নিয়ে নিলাম। এরপরে পেঁয়াজগুলো ছিলে পরিষ্কার করে কেটে নিলাম। পেঁয়াজ কাটা হয়ে গেলে এরপর আমি চলে আসছি আমার সেই স্পেশাল রেসিপি করার জন্য। তো আজকে আমার সেই স্পেশাল রেসিপিটা হচ্ছে গরুর মাংসের কালাবোনা। আমার হাজব্যান্ড আমার হাতে গরুর মাংসের কালাবোনা অনেক বেশি পছন্দ করে, কিন্তু ঈদের পরে বাপের বাড়িতে চলে যাওয়া তো ওকে আর নিজের হাতে রান্না করে খাওয়াতে পারি নাই। তাই এখন যখন আসলাম ভাবলাম ওকে তার পছন্দের রেসিপিটা রান্না করে খাওয়াই। আর যে বাবা সেই কাজ। এই তো এখান দিয়ে আমি গরুর মাংসের কালাবোনা রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। তো সবার প্রথমে আমি গরুর মাংস যেভাবে রান্না করো ওইভাবে মাংসটা রান্না করে নেব। সেই জন্য আমি সবার প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপরে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, পরিমাণ মতো লবণ, এরপরে 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচের চেয়ে কিছু কম মরিচ, আর প্রায় 2 টেবিল চামচের মতো মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিলাম। মাংসটা যখন মাখানো হয়ে গেছে এরপর আমি চুলাটা অন করে নিলাম। চুলাটা অন করে এরপরে মাংসটা কষিয়ে নিলাম। মাংসটা কিছুক্ষণ কষিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে মাংসর গায়ে থেকে অনেকগুলো পানি বের হয়েছে। ওই পানিটা দিয়ে আরো ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। কষাতে কষাতে যখন পানিটা শুকিয়ে গেলে এরপর আর কিছু পানি অ্যাড করে নিলাম, মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এরপরে যখন মাংস ঝোলটা শুকিয়ে মাংসটা সিদ্ধ হয়ে আসলো, তখন আমি মাংসের পাতিলাটা নামিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ আর শুকনো মরিচটা কিছুক্ষণ বেজে নিলাম। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসলো তখন রান্না করা মাংসটা দিয়ে দিলাম। এরপরে মাংসটা নেড়ে ছেড়ে আরো কিছুক্ষণ জাল করে নিলাম। এক পর্যায়ে মাংসটা যখন একটু কালো কালো হয়ে আসবে তখন এই কিউব করা পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আরো 2-3 মিনিট জাল করে নেব। 2-3 মিনিট পরেই তো আমার গরুর মাংসের কালাবোনাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর কালার আসছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।